রূপগঞ্জে দিন দিন বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। রাজনৈতিক দলের ছত্রছায়া করছে নানা অপকর্ম। সম্প্রতি কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন কলেজ শিক্ষার্থী সাকিব। থানায় অভিযোগ করে চরম আতঙ্কে আছে তার পরিবার। এদিকে ঘটনার 7 দিন পার হলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত কেউ। পুলিশ বলছে অভিযুক্ত যে কোনো দলেরই হোক না কেন ছাড় দেয়া হবে না। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রূপগঞ্জের কাঞ্চন সালাউদ্দিন চৌধুরী কলেজের অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী তামজিদুল ইসলাম সাকিব গত 30 জুন কিশোর গ্যাং সাজু বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি। হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও এখনও ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। ঘটনার একদিন পর কিশোর গ্যাং সাজু বাহিনীর প্রধান সাজু সহ 10 জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সাকিবের বাবা। আর এরপর থেকেই তাদের বাড়ির আশেপাশে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে অভিযুক্তরা। 20-25 জনের মতো, অনেকে দা বটি। টেরা এগুলা নিয়ে আমার উপরে হামলা করে। অনেক মানুষ ছিল। বেরিয়ে দিকে আমার ছেলের মাইরা ফালায় রাখছে। ফালায় রাখার পরে শুনলাম পরে যে মৃদুল নাকি আমার ছেলেটাকে এভাবে কোবাইছে। সাজু বাহিনী প্রতিনিয়ত আমি এবং আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে, আমাদেরকে দেখে নেবে, আমাদেরকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকে এসব কিশোর গ্যাং সদস্যরা। আর তাদের প্রতিবাদ করতে গেলেই নির্যাতনের শিকার হতে হয়। এই মাদক গ্রুপে একটা কিশোর গ্যাং তৈরি করছে। এরা দাও বটি নিয়ে সবসময় চলাফেরা করে, মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে। একটা বাহিনী আছে 20-30 জনের। কোনো সামান্য কোনো বিষয় হইলেই এরা অস্ত্র শস্ত্র নিয়ে মহড়া দেয়। সামান্য কোনো ব্যাপার হইলেই লোকজনরা মারধর করে। এরা মাদক জুয়া পুরোটাই নিয়ন্ত্রণ করে, সবসময় চালায়। এ বিষয়ে পুলিশ বলছে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যদের ধরতে অভিযান চলছে। অপরাধী যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। যে অভিযোগের কথাটা বলেছেন কাঞ্চনের বিষয়, সেটা একটা অভিযোগ পেয়েছি এবং অলরেডি আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। এটা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাঞ্চনের সাজু বাহিনী ছাড়াও মুরাপাড়া মামুন ও কৌশিক গ্রুপ, ভুলতার খসরু গ্রুপ, কয়েতপাড়ার শাওন গ্রুপ, গোলাকান্দাইলে ডেঞ্জার গ্রুপ, গিয়ার গ্রুপ সহ পুরো উপজেলা জুড়ে কমপক্ষে 20টির মতো কিশোর